তোমার ভিসা অ্যাপ্লিকেশন নিজে করা উচিত নাকি একটা প্রফেশনাল এজেন্সির মাধ্যমে করলে তোমার জন্য বেটার হবে? ওয়েল, দুটাই করা যায়, বাট তোমার জানা উচিত ডিফারেন্সেস গুলা এক্স্যাক্টলি কোথায় হবে। ওয়েল, আজকের ভিডিওতে আমি সেটাই তোমার সাথে শেয়ার করবো। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ নো, ইউ হ্যাভ বিন ফলোইং মি ফর দ্য পাস্ট ফিউ মান্থস। আই মেক হেল্পফুল ভিডিওস ফর স্টুডেন্টস লাইক ইউ যারা বাইরে পড়াশোনা করতে চায়। আমার চ্যানেলের মাধ্যমে তুমি কিভাবে বাইরে গিয়ে সাকসেসফুল হতে হয় and how you can make the right decisions in every step from IELTS, admission, visa, all the way up to career development সব আমার চ্যানেলে পেয়ে যাবে। সো আজকে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা, তোমার নিজেই কি নিজের ভিসা অ্যাপ্লিকেশন করা উচিত নাকি একটা প্রফেশনাল, যে কোনো এজেন্সি না, একটা প্রফেশনাল এজেন্সির মাধ্যমে তোমার ভিসা অ্যাপ্লিকেশনটা করা উচিত? বাই দ্য ওয়ে, আমার নিজেরই কিন্তু একটা প্রফেশনাল এজেন্সি আছে, কানেক্টেড এডুকেশন। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড অ্যান্ড লিডিং স্টাডি অ্যাব্রড কনসালটেন্সিজ ইন ঢাকা। আমাদের উত্তরাতেও অফিস আছে, ধানমন্ডিতেও অফিস আছে, অ্যান্ড উই হ্যাভ হেল্প hundreds of students move abroad: Canada, UK, Australia, New Zealand, Malaysia. So if you want to make your study abroad journey dream come true, make sure to join the Connected family. That being said, তুমি একা ভিসা অ্যাপ্লিকেশন করছো, ফার্স্ট জিনিস যাতে তুমি ভুল করতে পারো সেটা হচ্ছে তোমার টাইমলাইন। অনেক সময় স্টুডেন্টসরা আমি দেখেছি যে তারা তাদের প্রসেসটা দেরি করে শুরু করে। দেরি বলতে কি অ্যাপ্লিকেশন টাইমলাইন বা এসব না, তারা তাদের ব্যাংক স্টেটমেন্টটা কবে থেকে রেডি করতে হবে সেটা ভুলে যায়, বা তাদের ফান্ড যে বিষয়টা, ইনকাম স্টেটমেন্টের গ্রুমিং এর বিষয়টা, সেটা কিন্তু তারা খেয়াল করে না। তো একটা টাইমলাইন, যেরকম আমি যদি ক্যানাডার জন্য বলি, তুমি হয়তো নিজে নিজে ক্যানাডাতে অ্যাপ্লিকেশন করার চিন্তা করছো, অথবা নিউজিল্যান্ডের। তুমি কি জানো যে ক্যানাডার জন্য 6 মাসের স্টেটমেন্ট লাগে এবং নিউজিল্যান্ডের জন্য 3 মাসের স্টেটমেন্ট লাগে? সো এখন দেখা যাচ্ছে যারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে চাচ্ছ, মেবি নেক্সট ফেব্রুয়ারি ইনটেকের, তুমি হয়তো মনে করছো আচ্ছা ওয়েট, আমার তো অনেক টাইম আছে। বাট অ্যাকচুয়ালি কি তোমার টাইম আছে? কারণ তুমি যদি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করো, তুমি ফেব্রুয়ারি ইনটেক ধরতে চাচ্ছ, তোমার অ্যাটলিস্ট 3 মাস হাতে রেখে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি তুমি আরো এদিকে যদি চলে আসো, তোমার জানুয়ারি, নভেম্বর এবং জানুয়ারি, ডিসেম্বর এবং নভেম্বর, তাহলে নভেম্বরের মধ্যে তোমার ভিসা অ্যাপ্লাই করতে হচ্ছে। তো নভেম্বরে যদি তুমি ভিসা অ্যাপ্লাই করো, তাহলে 3 মাসের স্টেটমেন্ট লাগলে তোমার নভেম্বর থেকে 3 মাস আগে আসলে অক্টোবর, সেপ্টেম্বর অ্যান্ড অগস্ট। সো তোমার এই অগস্ট থেকে কিন্তু স্টেটমেন্ট না শুরু হলে তুমি কিন্তু ফেব্রুয়ারি ইনটেক ধরতে পারছো না। সো একা যখন অ্যাপ্লিকেশন করবা, এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমার মাথায় চলবে না। তখন একটা প্রফেশনাল এজেন্সি এই জিনিসটা কিন্তু তোমার একটা রোড ম্যাপ করে দিবে আগে থেকেই, সো দ্যাট দেয়ার আর নো সারপ্রাইজেস। সেকেন্ড, স্পিড অফ ওয়ার্ক। অনেক স্টুডেন্টস যারা নিজেরা অ্যাপ্লিকেশন করে তাদেরকে আমি জিনিসটা করতে দেখেছি, নোটারি নিয়ে দৌড়ানো। ভাইয়া আমাকে গিফট ডিড বানাইতে বলতেছে, ট্রান্সফার ডিড বানাতে বলতেছে, আমাকে নেম চেঞ্জ করতে বলতেছে, ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে বলছে, ট্যাক্সের জন্য। এটার জন্য যে তোমার কত জায়গায় দৌড়াতে হবে এবং কত যে টাকা নষ্ট হবে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। সো দেখাচ্ছে প্রফেশনাল এজেন্সিতে যদি বলি, দেখো, এবং এটা কিন্তু খালি আমি আমার এজেন্সিতে বলছি না, বাংলাদেশে ভালো খারাপ সব এজেন্সি মিলামিশায় আছে। এখন হ্যাঁ, আনফরচুনেটলি ব্যাঙের ছাতার মতো অনেক বেশি খারাপ এজেন্সি হয়ে গেছে যারা স্টুডেন্টসদেরকে কষ্ট দিচ্ছে। হাতে গোনা আছে কিছু 10, 12টা, 15টার মতো ভালো ভালো এজেন্সি আছে বাংলাদেশে, ঠিক আছে? আমরাও এর মধ্যে যোগ হওয়ার চেষ্টা করি। তো আমরা কিন্তু যারা ভালো এজেন্সিরা স্টুডেন্টসকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। দেখো, অনেক সময় এমন না যে ভালো এজেন্সিদের সব স্টুডেন্টসরাই ভালো এক্সপিরিয়েন্স পায়। মাঝে মধ্যে হয় কি, আমাদেরও এটা হয়, কিছু স্টুডেন্টসরা আমরা ঠিকমতো সার্ভিস দিতে পারি না, ওদের প্রোফাইল অনেক বেশি কমপ্লেক্স হতে থাকে, বা ওরাও নিজেরা হঠাৎ করে জার্নির মধ্যে ডিসিশন চেঞ্জ করে ফেলে। তো এমন না যে আমাদের 100-এ 100। তো আমার হয়তো এই ভিডিওতে অনেক কিছু বলবে যে না ভাই, আপনাদের নামেও তো খারাপ কথা শুনছি। তুমি দেখবে অনেক ভালো এজেন্সির নামেও খারাপ কথা আছে। সো বাট উই ডু আওয়ার বেস্ট টু সার্ভ ইউ। লাইক আই সেড, আমরা বাংলাদেশে থাকি, আমাদের সব ডকুমেন্টেশন যে প্রপার থাকে এমন কোনো কথা না। সো ইভেন আস এজেন্টস উই ফেস আ লট অফ ডিফিকাল্টি। স্টুডেন্টস আসে, ভাই আমি নিউজিল্যান্ড যাবো, ইনকাম সোর্স কি? ভাই ইনকাম সোর্স নাই। তাহলে বাবা কেমনে বানাবো? সো এখন দেখা যাচ্ছে তোমার থেকেও যদি আমি সাপোর্ট না পাই, আমি কিন্তু তোমার জন্য ডকুমেন্টস বানাতে হেল্প করতে পারবো না। আমরা তাও যথেষ্ট চেষ্টা করি স্টুডেন্টসের জন্য করার, বাট অনেক সময় স্টুডেন্টসরা নিজেরাও আটকে থাকে। সো এই জিনিসগুলো নিয়ে কিন্তু ভালো খারাপ নিয়ে ভালো এজেন্সিসগুলো দে ট্রাই দেয়ার বেস্ট, বাট খারাপ এজেন্সি তো আছে যাদের মতলব খারাপ। তো আমি এখানে এটাই বলতে চাচ্ছি যে তুমি একা যদি করো, মাঝে মধ্যে তোমার স্পিডটা স্লো হয়ে যাবে, বিকজ তোমাকে 10টা জায়গায় দৌড়াতে হবে। বাট তুমি একটা ভালো এজেন্সির সাথে কাজ করো, যেরকম আমরা তোমার লোন সাপোর্ট দিয়ে থাকছি, আমরা তোমার নোটারি সাপোর্ট দিয়ে থাকছি, ট্যাক্স সাপোর্ট দিয়ে থাকছি, পুলিশ ক্লিয়ারেন্স সাপোর্ট দিয়ে থাকছি, মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া, বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট, সব কিছু
আমরা করে দিই। ইভেন তুমি যাওয়ার পরে তোমার কে রিসিভ করবে, তুমি কোথায় গিয়ে নেটওয়ার্কিং করতে পারবে, সব কিছু কিন্তু আমরা করে দিচ্ছি। সো স্পিডটা আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে এবং আমাদের রিসোর্সেসের মাধ্যমে পাবা। তুমি একা যখন করছো, লেটস সে তুমি ইউকেতে যেতে চাচ্ছ, তোমার ক্যাশ ইন্টারভিউ ট্রেনিং কোথায় পাবা? তুমি রিসোর্স টু ট্রেন। বাট আমাদের কিন্তু কোর্সেস প্ল্যাটফর্ম বানানো আছে, একটা কোর্স প্ল্যাটফর্ম বানানো আছে, তোমার জন্য ডিরেক্ট গাইডলাইন্স করা আছে যে ভিসা অ্যাপ্লিকেশন কি করতে হবে না করতে হবে। বাট তুমি একা করলে সব কিছু তোমাকে স্ক্র্যাচ থেকে করতে হচ্ছে, একটা এক্সপ্লেনেশন করবা সব কিছু, রাইট? তারপর আসে যে কমপ্লেক্সিটি। লেটস সে তোমার ভিসা অ্যাপ্লিকেশন তুমি সাবমিট করতেছো, তোমার বাবা থাকে বিদেশে, তুমি থাকো বাংলাদেশে, মা আবার স্পন্সর হবে, হয়তো তোমাকে গিফট দিবে, ঠিক আছে? এই যে কতগুলো কমপ্লেক্সিটি, এটা তুমি কিভাবে ন্যাভিগেট করবা? এই যে যেরকম আমাদের আজকে একটা স্টুডেন্ট ছিল, সে কি করতেছে, তার বাইরের বিদেশে থাকতেও স্টেটমেন্ট ঢুকায় দিচ্ছে। সে বলছে না ভাই আমি চাইটা ঢুকাতে। পরে আমার কাছে আজকে ফাইনাল রিভিউর জন্য আসলো, দেখলাম যে ওর স্টেটমেন্টে লাস্ট মোমেন্টে এসে হঠাৎ করে 5,000 পাউন্ড ডিপোজিট করে দিচ্ছে। তার আগে 1 মাস আগে বলতে গেলে তার অ্যাকাউন্টে টাকাই ছিল না। সো এই যে কমপ্লেক্সিটিটা, এখন তাকে তো এই স্টেটমেন্টে ইনক্লুড করতে হবে। এটার গ্যাপটা সে কিভাবে এক্সপ্লেইন করবে? অনেক সময় বাবা মাদের বিজনেস অ্যাকাউন্টে ট্রানজাকশন নাই, কিন্তু তাকে বলতে হচ্ছে যে তার ইনকাম 4 লাখ টাকা। তুমি এটা কিভাবে এক্সপ্লেইন করবা? অনেক সময় বিজনেসের তোমার ক্যাশে ট্রানজাকশন হচ্ছে, ব্যাংকে ট্রানজাকশন হচ্ছে না, এটাকে তুমি কিভাবে দাঁড় করাবা? সো এখানে আসে কমপ্লেক্সিটিটা। অনেক সময় ভিসা রিফিউজ হয়ে যাচ্ছে, আবার কুইকলি রিঅ্যাপ্লিকেশনে যেতে হচ্ছে, কিভাবে তুমি সে কনফিডেন্সটা পাবা? সো একটা প্রফেশনাল এজেন্সি যখন তোমার সাথে কাজ করবে, তার এই কমপ্লেক্সিটিটা খুব ইজিলি ন্যাভিগেট করতে পারবে, যেখানে তুমি হোপ পাবা। তুমি এখানে একা যখন ওই ব্যাটলটা ফাইট করবা, তুমি ভেঙে পড়বা। So that's the main difference between you working independently and working with a trusted, reputed, professional agency who's going to be there by your side. Experience is what matters. তোমার জন্য এটা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশন করা, একটা এজেন্সির জন্য হান্ড্রেডস অফ টাইমের পরে তারা এটা করছে। দে ক্যান গিভ ইউ আ ব্রেথ অফ এক্সপিরিয়েন্স, অ্যান্ড ওটার জন্য তোমার যদি 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকাও দিতে হয়, ইফ ইউ গেটিং দ্য বেস্ট সার্ভিস, ইট ডাজন্ট ম্যাটার। ফ্রি খুঁজবা, ফ্রির মতো সার্ভিস পাবা, রাইট? ভালো টাকা দিয়ে একটা ভালো এজেন্সির সাথে কাজ করো, ভালো সার্ভিস পাবা। লুক অ্যারাউন্ড, অ্যাস্ক অ্যারাউন্ড বিফোর ইউ ওয়ার্ক উইথ অ্যান এজেন্সি, রাইট? সো আশা করি তোমার ভিডিওটা দেখে ভালো লেগেছে। আর যদি তাও স্টিল একা করতে চাও, ভালো মতো রিসার্চ করে নাও। একা করাতে যে এমন খারাপ কিছু না, বাট তোমার টাইম লাগবে, ডিফিকাল্টিস ফেস করবা, নিজেই একার জার্নিটাকে ফাইট করতে হবে। সো এটা একটু চ্যালেঞ্জিং। সো আশা করি তোমার ভিডিওটা দেখে ভালো লেগেছে। কোনো কোয়েশ্চেন্স থাকলে প্লিজ নিচে দেওয়া কমেন্টের ওখানে কমেন্ট করো। আই উইল ডু মাই বেস্ট টু গেট ব্যাক টু ইউ। অ্যান্ড তোমরা যদি আমার স্টাডি অ্যাব্রড কনসালটেন্সির সাথে যদি সাইন আপ করতে চাও, we can help you throughout the entire journey, IELTS, admission, visa, all the way up to career development. We work with UK, Australia, New Zealand, and Malaysia, and Canada. ঠিক আছে? সো আমার টিমের সাথে যদি একটা কনসালটেশন চাও, নিচে দেওয়া লিঙ্কে সাইন আপ করে ফেলো। My team will get back to you and will answer all your questions. That being said, I will see you in the next video.